চলুন বন্ধুত্ব থেকে ভালোবাসার একটি গল্প শুরু করা যাক। পাত্র আমাদের রোহিত এবং পাত্রী নেহা। ছেলে আমাদের যেমন শান্ত, মেয়ে তেমন বদমেজাজি। দুজনের প্রথম দেখা হয় সায়েন্সের প্রাইভেট টিউশন ব্যাচে। ধীরে ধীরে তারা জাস্ট ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। তখনও তাদের মধ্যে ভালোবাসার কোনো অনুভূতি গড়ে ওঠেনি, কিন্তু যত দিন যেতে থাকে তারা একে অপরের জীবনে তাদের গুরুত্বটা বুঝতে পারে। তবে কেউই নিজেদের মনের অনুভূতি পরস্পরকে জানায়নি, পাছে তাদের বন্ধুত্বটা যাতে নষ্ট না হয়। ঠিক 1 বছর পর রোহিত নিজের ভালোবাসার কথা সাহস করে নেহাকে জানিয়েই দেয়। আর 2015 সালের 3রা এপ্রিল থেকে তাদের একসাথে পথ চলা শুরু হয়। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এ বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। 2020 সালে রোহিতকে চলে যেতে হয় কলকাতায় কাজের সূত্রে। তখন তাদের মধ্যে যোগাযোগ কিছুটা বিচ্ছিন্ন হলেও একে অপরের প্রতি ভালোবাসা কারোর একটুও কমেনি। এ যেন এক অদম্য প্রেমের কাহিনী, যেখানে ঝগড়া আছে কিন্তু বিচ্ছেদ নেই, মারপিট আছে কিন্তু ভুল বোঝাবুঝি নেই, অভিমান আছে কিন্তু একে অপরের হাত ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা নেই। এইভাবেই তারা একসাথে 10 বছর কাটিয়ে সারা জীবনের গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েই নেয়। সেই কথাই আছে না, শেষটা যদি সুন্দর হয় তার জন্য অপেক্ষা করাটা খারাপ কিছু নয়। পাল ছাড়া নামের বুকে ঢেউে ঢেউে খেলা করে, আকাশটাও দেখে মোদের খুনসুটি। পাহাড়ের দেওয়ারিতে ভালোবাসা লেগে আছে, তেমন করে বুকের মাঝে তোমায় খুশি। আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে, সেই মোহতে ডুবলে পড়ে পাই না তীরি খুঁজে। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এ বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো।